বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, যেটা ময়মনসিংহে প্রতিষ্ঠিত হইল 1963 সনে, সেইখানে আমাকে চিফ রিসার্চ ফটোগ্রাফার হিসাবে সেখানে ঢুকলাম এবং আমি 30 বছর ওই ময়মনসিংহেই ছিলাম। এবং ওই টাইমটা আমার জন্য একটা অদ্ভুত আমার জীবনের, কারণ সেই সময়ে আমি জয়নুল আবেদিনের সঙ্গে যেমন রাত্রি কাটিয়েছি, কামরুল হাসানের সঙ্গে নৌকায় বেরিয়েছি, সেইখানে প্রাকৃতিক দৃশ্য, সেই ময়মনসিংহের সেই ব্রহ্মপুত্রের চর দেখেছি, ব্রহ্মপুত্রের কাশফুল দেখেছি, তার দিকে ব্রহ্মপুত্রের পাশ দিয়ে গারো পাহাড়, সেই সব মিলিয়ে একটা আলাদা। আর সবচেয়ে বড় আমার জীবনের শ্রেষ্ঠ জিনিস দেখেছি মুক্তিযুদ্ধ। সাতই মার্চ বঙ্গবন্ধুর ভাষণের পর সারা দেশে যেমন উত্তেজনা ছড়িয়ে পড়ল যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, সেই ইয়ের থেকেই যে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি খুব উত্তেজনাময়। এবং আমরা যারা বিশ্ববিদ্যালয়ের চাকরি করতাম তারাও সেইভাবে উত্তেজনাময় একটা পরিস্থিতির মধ্যে শিকার হলাম। 14ই আগস্ট পাকিস্তান দিবস উদযাপন করতে হবে এবং সেই সূত্র ধরেই আমাদের ঢাকায় নিয়ে আসলেন। তো ঢাকা আসার সময় যখন আমরা আসি তখন মধুপুর ফরেস্টের ভিতর দিয়ে আসি। তো এই সময় পাক বাহিনী মধুপুর এটা জ্বালিয়ে দিয়েছে, বাজার, বহু লোককে ধরে রেখেছে, কিছু মহিলাকেও ধরে আটকে রেখেছে, বিশেষ করে সবই প্রায় হিন্দু ছিল। তো ওইখানে মেজর কাইম বলে এক ভদ্রলোক ছিলেন, উনি বললেন তুমি ফটোগ্রাফার? আমি বললাম হ্যাঁ। কই দেখো তো আমার ক্যামেরাটা ছবি উঠে না কেন? তোর ভিতরে যে প্যাকিং আছে টুইন লেন্স, তো উপরেরটা খোলা আছে, নিচের যেটা নাকি টেকিং লেন্স ওইটার সামনে একটা কাগজ দিয়ে রাখছে, এই প্যাড, যেন এই লেন্সটা প্রোটেকশনের জন্য এটা প্রত্যেক ক্যামেরাই দিয়ে দেয় আর কি। তো আমি দেখলাম যে সেই লেন্স দেওয়া, সে টিভিতে লিখবে সবই হচ্ছে, আর সে তো দেখতে পাচ্ছে যে উপরের লেন্স দিয়ে যে সব ঠিক আছে, কিন্তু টিভি দিলে ছবি ওঠে না। তা আমি দেখে টেকে বললাম যে দেখেন আমি তো এটা এখানে করতে পারবো না, এটা আপনারা নিয়ে যান, এই কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়ে যান, আমি ঠিক করে দেব। তো এই সুযোগে আমি দেখলাম যে ওইটা খুললাম, প্যাডটা খুলে এই যে লোক বান্ধে রাখছে এমনি, এটির এই 3-4টা ছবি আমি নিয়ে নিলাম। তো ও কিন্তু অন্য কাজ করছে, বুঝতে পারে নাই। আমি আবার নিয়ে টিয়ে ওই প্যাডটা আবার ভিতরে দিয়ে ওর কাছে দিলাম যে তুমি কালকে এটা কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাবে, আমি ঠিক করে দেব। তারপরের দিন সে সত্যি আমাদের অফিসে গিয়েছে, এসে দেখলাম যে ক্যামেরা সব ঠিক আছে, ও আর টিপে টুপে নাই, ওইভাবেই রয়েছে। আমি এটা খুলে ওই ফিল্মটা কেটে ডেভেলপ করলাম, পারফেক্ট, অলরাইট। ওই ছবির কিছু অংশ ওয়াশিংটন পোস্টে ছাপা হয়েছে। ময়মনসিংহের ছবি কী করে ওখানে গেল, সেইটা এই খোঁজ খবর নিতে, মানে এদের ইন্টেলিজেন্ট মেজর বুখারি বলে একজন 5 জন সিপাহী নিয়ে খানা তালাশি করলো আমার বাড়িতে এসে। তখন বৃষ্টি হচ্ছে প্রচুর। এসে তখন আমার ওয়াইফ নাই, খালি আমি একা। এই বইগুলো ওরা ইন্টেলিজেন্স থেকে নেগেটিভের মধ্যে হয়তো রাখতে পারি, অফিস তো সার্চ করছেই, তো এমনি খুঁজতেছে বইয়ের মধ্যে আছে কিনা। এই রবীন্দ্র রচনা বলিগুলো এমন করে এই বৃষ্টির মধ্যে ফেলে দেয়। এইরকম করে আমার লাইব্রেরির যত প্রায় সবই ফেলে দিল।
তো হঠাৎ রাত্রে আমাকে ওই লোকাল হিন্দু পল্লীর একটা লোক এসে বলতেছে যে মিলিটারিরা যে পাড়ায় ঢুকছে, ঢুইকা যাচ্ছে তাই মেয়েদের অত্যাচার করতেছে। তো রাত্রে সন্ধ্যার আগে আগে এই তখন আমি আস্তে 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 লুকাই লুকাই সেইখানে যে এই একটা ছবি তুললাম মেয়েদের, এই শুয়ে আছে ধর্ষিতা মেয়ে আর কি। তো এর থেকেই আমার আস্তে আস্তে এই ওইটাই প্রথম ছবি তুললাম। 1942 সনে আমার মামা আমাকে একটা বেবি ব্রাউনি ক্যামেরা উপহার দেন। আমি শুনেছিলাম সেটার দাম 5 টাকা, ছোট্ট একটা ক্যামেরা। সেই ক্যামেরা নিয়ে আমার প্রথম যাত্রা শুরু। এই ছবিটা প্রাথমিক আর কি মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দেওয়া হয়। এটা মেঘালয়ের কাছাকাছি একটা ট্রেনিং সেন্টারে আমি সেখানে একদিনের জন্য গিয়েছিলাম। সেখানে ছবি তুলেছিলাম। বহু ছেলে ট্রেনিং নিচ্ছে, তবে এই ছেলেটা পরে আমি জেনেছিলাম এ তখন ক্লাস 6-এ পড়তো। পরে যখন আমি এই আমার যারা এই ট্রেনিং দিয়েছিলেন তাদের মধ্যে একজনকে জিজ্ঞেস করেছিলাম এই ছেলের কথাটা, ও কোন স্কুলে কোথায় পড়ে। বললো যে ও কামালপুরে গ্রেনেড ছুটতে যেয়ে মারা যায়। এটা হালুয়াঘাট বলে একটা জায়গায়, সেখানে যুদ্ধ হয়েছিল। এখানে একটা বেঙ্গল আর্মির আরেকজন ইন্ডিয়ান আর্মি এই ইয়ের উপরে, এই রাস্তা মেইন রাস্তার উপরে এই দিকে এই যে এই বাড়িগুলো এইখানে সমস্ত এটা পাকিস্তান, এটা ইন্ডিয়ান পোর্শন। এই যে এইখানে সমস্ত পাক আর্মিরা এরা এইখানে। আমরা অনেক দূরের থেকে ছবি নিছি। এই ছবিটা এরা 3 জনই, কিন্তু এই 3 জন বুঝছেন। এটা এরা এখনো বাঁচা আছে, এই 3 জনই বাঁচা আছে। এবং আমি এদের সঙ্গে যোগাযোগ করতেছিলাম যে এরা আসবে কিনা। এটা হলো আমি লিখে রেখেছি যে আমার ডায়েরিতে। এদের নাম মনসুর, বাসাইল, টাঙ্গাইল। এরা ছিল কাদেরিয়া বাহিনীতে ছিল, ওখান থেকে এরা ভারতে চলে যায়। এই ভারতে যে ট্রেনিং নিয়ে আবার ঢুকে, এরা বাঁচা আছে এখনও। আমি এদের সঙ্গে যোগাযোগ করতেছিলাম, কিন্তু বহুদিন আগে যোগাযোগ করছিলাম যে এরা ভয়ে আছে যে মুক্তিযোদ্ধা বলেই বোধহয় কি এদের আবার ধরে টরে নিয়ে যায় কিনা, সেই জন্য এরা চুপ করে আছে। এটা তুলেছিলাম আমি করইতলা বলে একটা জায়গা, যেখানে পাক বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের যুদ্ধ হয় এবং ভারতের বাহিনীর সাথে ছিল। সেইখানে এই মুক্তিবাহিনী লোক মারা যায়। তো আমি যখন কাছে যাই তখন অনেক পাক আর্মিরা পালিয়ে গেছে। যে দেখলাম যেই ছেলে মারা গেছে অস্ত্র ছাড়ে নেই। আমার এতই লাগলো যে এই জাতিরে কেমনে হারাবে, যে এই এত বীর যে মরে গেছে কিন্তু অস্ত্র ছাড়ে নেই। আমার কাছে খুব করুণ লেগেছে। সেটা হলো একটা এই যে মুক্তিযোদ্ধা বাঙালি মারা যায় এবং ভারতীয় সৈন্য তাকে কাঁধে করে তার নিয়ে আসতেছে। এই যে এই হালুয়াঘাট এই বাংলাদেশের উপর দিয়ে আসতেছে এই রাস্তাটা। ধর্ষিতার মা কাঁদতেছে চিৎকার করে যে আমার কি সর্বনাশ হয়ে গেল। এটা ইয়ের কাছে, গফরগাঁর কাছে একটা জায়গায় তুলছিলাম। এটা ওখানে 2 রকম ধর্ষণ হয়েছে। অফিসাররা করেছে একটু ভদ্র মেয়েদের, আর সৈন্যবাহিনী করেছে আর একটু মানে যারে পাইছে তারা। একে ধর্ষণ করেছে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে, যে ছিল ক্যান্টনমেন্ট। সেই ক্যান্টনমেন্টের ওকে বলা হয়তো এই বাংকার।
সেই বাংকারের মধ্যে এই মহিলাকে রাখা হয়েছিল। সেই বাংকার থেকে আমরা বাইর করে টাইনা টাইনা বাইর করলো কয়েকজন লোকে। তো সে এখানে এসে একেবারে পড়িয়ে গেল এখানে। দেখছেন এটা শাড়ি, এই যে শাড়ি, এই যে এই মহিলার এই যে এখান থেকে যে গলায় বাইন্ধে এই যে দড়ি দিয়ে টেনে আনছে, এটা একজন মহিলা, এটা একটা ছেলের মাথা, এই যে এটা একটা বাচ্চার বোধহয়, এটা পুরা ফ্যামিলির মাইরে গর্ত করে থুয়ে দিয়েছে। মুক্তিযুদ্ধের পরে আমি এই ক্যামেরাটা দিয়ে আর ছবি তুলিনি। বিভিন্ন জায়গায় এই ভারত বাংলাদেশের বর্ডারে বহু কবর আছে। এই এদের মৃত্যুর পরে এইসব জায়গায় কবর দিয়েছে। সেই সব জায়গায় একটা বাংকারে আমি কবে গেলাম সেটা ফেব্রুয়ারি মাসে সেখানে গিয়েছিলাম। বহু ডেড বডি পড়ে আছে এই যে বাংকারে। এই যে বাংকারের পাকিস্তান এইখানে যে মারছে, এই যে মুক্তিযোদ্ধা মরে গইলে পচে হয়েছে, তাই এখানে জঙ্গলি ফুল উঠে গেছে এখানে। তাই আমার কাছে খুব ভালো লাগলো যে এদের মৃত্যুর ফসলই তো আমরা পাচ্ছি।